রোটারি ক্লাব আসানসোল গ্রেটারের উদ্যোগে বিকলাঙ্গ ব্যক্তিদের বিনা খরচে হাত ও পা পুনঃস্থাপন করার উদ্যোগ নেওয়া হলো। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন সংস্থার অন্যতম কর্ণধার সচিন রায়। এদিনে সাংবাদিক বৈঠকে সচিন রায় ছাড়া উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ সংস্থার অন্যান্য আধিকারিকরা। সাংবাদিক বৈঠক করে সচিন রায় বলেন, রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটারের উদ্যোগে মার্চ মাসের 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী এই কৃত্রিম অঙ্গ উপস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। জয়পুর থেকে ডাক্তারবাবুদের এক বিশেষ দল আসানসোলে এসে উপস্থিত মানুষদের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনের কাজ করবেন। এছাড়া আসানসোলের বাইরে বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে যারা অঙ্গ প্রতিস্থাপন করাতে আসবেন তাদের সাথে থাকা রোগীর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে সংস্থার পক্ষ থেকে। এই কর্মসূচির মধ্য দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে দুস্থ সাধারণ মানুষের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেয় মূল লক্ষ্য বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আসানসোল গ্রেটার তরফ থেকে প্রত্যেককে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের হোলি উৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রটারি ক্লাব আসানসোল গ্রেটার এবং রটারি ক্লাব আসানসোল সারা বিশ্বব্যাপী বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ, গরিব মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো আমাদের রটারি ক্লাবের অ্যাকচুয়ালি ফাংশন। এর আগে জানেন আপনি রটারি ক্লাবের তরফ থেকে আমাদের পোলিও নিবারণের জন্য সারা ওয়ার্ল্ড ব্যাপী আমাদের একটা কর্মসূচি ছিল। এখন সারা দেশ থেকে পোলিও কিন্তু আমরা সেটা অন্তত করতে পেরেছি, পোলিও মুক্ত ভারতবর্ষ করতে পেরেছি। কিছু দেশে এখন পাকিস্তান, আফগানিস্তানের মতো কিছু দেশ আছে, তাছাড়া হলো প্রায় শেষ। এবং এই জন্য আমাদের যিনি বিল গেটস উনিও আমাদের অনেক কন্ট্রিবিউট করেছিলেন, আরও সবাই আছে যারা সোশ্যালি কন্ট্রিবিউশন করে তারা করেছেন, আমরা এখানে লোকালি আমরা করেছি। তো সেরকম আরেকটা আমরা নিয়েছি রটারি ক্লাব আসানসোল গ্রেটার, যেটা কোনো খরচা লাগবে না, 1 পয়সা খরচা লাগবে। যাদের হাত নেই, হাত এখান থেকে 4 ইঞ্চি থাকতে হবে মিনিমাম, তাহলে পুরো হাতটা আমরা ব্যবস্থা করতে পারবো এবং বিনামূল্যে, কোনো খরচা লাগবে। যদি কারো পাও অ্যাম্পুট হয়ে গেছে, পায়ে যে খরচা সমস্ত আমরা করবো। আমাদের রটারি ক্লাবের সঙ্গে টাই আপ আছে, ক্যালকাটা রটারি ক্লাবের, সেটার সঙ্গে টাই আপ করেছি এবং এরা রাজস্থান থেকে আসছেন এবং সারা ভারতবর্ষব্যাপী কাজ করছে। প্রতিষ্ঠিক লিঙ্ক যেটা, তো সেটা আমরা বিনা পয়সায় দেব এবং তারপরে যা কিছু যদি ওদের আত্মীয় স্বজন হয়তো বাঁকুড়া, পুরুলিয়া বা অন্য জায়গা থেকে যদি আসে, তাদের খাওয়া দাওয়া থাকা খরচা সব আমরা রটারি ক্লাব আসানসোল গ্রেটার বিয়ার করব। তো আমরা চাই সবার হেল্প নিয়ে এটা করতে, কারণ এসব ক্যান্ডিডেট একটু রেয়ার থাকে, বিভিন্ন রিমোট এরিয়া এগুলো থাকে এবং এই আসানসোল শিল্পাঞ্চলে যদি কোনো ক্যান্ডিডেট থাকে, যদি আমরা সেটা সেবা করতে পারি তাহলে আমরা নিজেদেরকে খুশি মনে করব। তো আমাদের এখানে আমাদের কর্পোরেশনের মাননীয় ডেপুটি মেয়র রয়েছেন অভিজিৎ ঘটক মহাশয়, আছেন মাননীয় চেয়ারম্যান আমাদের ভারতের প্রতিম অমর চ্যাটার্জি মহাশয় এবং এমএমআইসি আমাদের গুরুদাস চ্যাটার্জি, আমাদের স্পোর্টস অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট। কারণে যে আমরা যখন আমাদের হাত পা থাকে তখন তার গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু তার যখন কারোর হাত পা থাকে না তখন সে বুঝতে পারে যে হাত পায়ের গুরুত্ব হবে এবং সেই অসহায়তা কাটিয়ে ওঠার জন্য এই ধরনের কর্মসূচি যেটা নেওয়া হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমরা দেখতে পেলাম একটা ভিডিওর মাধ্যমে যে আর্টিফিশিয়াল লিম্ব যেটা লাগানো হচ্ছে, প্রস্থেটিক হ্যান্ড বা লেগ, এটাতে কিন্তু আমরা প্রায় সাধারণ মানুষের মতনই সব রকম কাজকর্ম করা যাবে এবং বিশেষ করে আমরা যারা জনপ্রতিনিধি, আমরা জানি যে আমাদের এলাকায় এই ধরনের মানুষ তারা আছেন যারা হয়তো আর্থিক দিক থেকে সচ্ছল নয়, যারা নিজেরা এই ধরনের প্রস্থেটিক হ্যান্ড বা লেগ তারা লাগাতে পারে না, আর্টিফিশিয়াল লিম্ব তারা লাগাতে পারে না, অসহায়ভাবে নিয়ে ঘুরে বেড়ায়। অনেক সময় আমরা দেখি যে এই কারণে তারা অনেক সময় ভিক্ষাবৃত্তিতেও নামতে হয় তাদেরকে, কারণ তারা কাজ করতে পারে না। তাই আজকে এই মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। আমরা দেখেছি যে প্রচুর মানুষ আছে যারা আমাদের কাছে আসে যে আমাদের এই ধরনের একটা যদি হাত লাগিয়ে দেওয়া যায় বা পা লাগিয়ে দেওয়া যায়। তো আজকে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার
যে উদ্যোগটা নিয়েছে 3 দিন ব্যাপী এই কর্মসূচি, তাতে আমরা এখানে সকলকে ধন্যবাদ জানাবো। আমন্ত্রণ যদি 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 বেশি সংখ্যক মানুষ হয়, ওটা আমরা 3 দিনের জায়গায় 4 দিন 5 দিন করতে পারি। কারণ যারা আসবে তাদেরকে সকলকে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করা হবে। তাই আমরা আশা করব যে টার্ন আউট অনেক বেশি হবে, কারণ প্রচারটাও আমাদেরকে করতে হবে, মানুষের কাছে খবরটা পৌঁছে দিতে হবে যে এই ধরনের একটা কাজ হচ্ছে এবং এই কাজটা 3 দিন ধরে হচ্ছে, আর 7 দিনও হতে পারে। পার্বতী